জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, এতদিন তো একা একা আসছি, আজ নতুন একজন ফেরেশতাকে নিয়ে আসছি। পরক্ষণে মালাকুল মউত সালাম দিয়ে ভিতরে ঢুকছে। মালাকুল মউত নবীটিকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাকে আপনার জান কবজ করার অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করব, না হলে চলে যাব। কারণ পৃথিবীতে এখন পর্যন্ত যত মানুষের জান কবজ করেছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কখনো কারো কাছে অনুমতি চাইতে হবে না। কিন্তু আজ যখন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, পাঠানোর আগে আমাকে বলে দিয়েছেন, যদি আমার হাবিব জান কবজ করার জন্য বলে তাহলে কবজ করো, তাহলে ফিরে চলে আসবে। ওগো নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করা হবে, না হলে চলে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও মালাকুল মউত আসছে কি আসে নাই? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের প্রথম অংশের কথা বললাম। আমাদের জীবন শেষ হবে মৃত্যুর মাধ্যমে। মৃত্যুর পরের জীবন আছে না নাই? জোরে বলেন। মৃত্যু পরবর্তী জীবন সেটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? মৃত্যুর পরে যে আমাদেরকে আবার জীবিত করা হবে, এই কথার মধ্যে সন্দেহ আছে, সন্দেহ আছে। এখানে আমরা আছি, এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়াতে যে আমরা আছি, এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়াতে যে আমরা আছি, এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এটা ক্ষণস্থায়ী। এই আছি, এই নাই। টাকাওয়ালা হোক, ক্ষমতাওয়ালা হোক, আর যাই হোক না কেন, মালাকুল মউত আসবে, তাকে নিয়ে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আর কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকেই তার পুরস্কার পরিপূর্ণভাবে দেওয়া হবে, কিঞ্চিত পরিমাণও কম করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই সূরাতুল মুলকের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মরণ হায়াত দুটাই সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আর এটা পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে ভালো আমল করতে পারে, ভালো কাজ করতে পারে। কিয়ামতের ময়দানে ভালো কাজের হিসাব হবে কিনা, খারাপ কাজের হবে কিনা? মিজানের পাল্লা আছে না নাই? মাপা হবে কিনা? আপনার আমার বাজারের দাড়ি পাল্লা আছে, ব্যবসায়িকরা কমে দেয়, মাপে কমে দেয় কিনা? হ্যাঁ, চোখের সামনে আপনাকে দিচ্ছে যে হুজুর আপনাকে বড্ড ভালোবাসি, আপনার সাথে কি 2 নম্বরে কাজ করতে পারি, আপনাকে যে জিনিসটা দিচ্ছি এর মতো নির্ভেজাল জিনিস এই বাজারে আর একটাও নাই। অথচ খোঁজ নিয়ে দেখা যায় ভেজাল ছাড়া ওর জিনিস নাই। কত সুন্দর করে বলে, তাই না? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন সম্মানিত 2 জন ফেরেশতা রেখে দিয়েছেন। আপনি কখন কি করতেছেন সব কিছু লেখা আছে। নাকি ফেরেশতারা সুদ খাবে, ঘুষ খাবে? সুদের টাকা ঘুষের টাকা দিয়ে কি ভালো কাজকে সেখানে, খারাপ কাজকে সেখানে কেটে দিয়ে আপনি ভালো কাজ লেখাইতে পারবেন? হ্যাঁ, ফেরেশতারা কি আল্লাহ পাকের হুকুম ছাড়া অন্য কোনো কারো হুকুম মানে? হ্যাঁ, তো কিয়ামতের ময়দানে যখন আপনার আমার আমুলনামা যখন আপনার আমার হাতে দেওয়া হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আপনার আমার সামনে, আপনার আমার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনার আমার আমুলনামা হাতে দিয়ে দিবে আর বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তোমার আমুলনামা তুমি নিজের হাতে নাও, আজ তোমার নিজের হিসাব তুমি নিজেই একাই যথেষ্ট। দুনিয়ার পরীক্ষায় যখন খাতা বিতরণ করা হয়, খাতা হাতে পাওয়ার পর যার খাতায় 100 মার্ক থাকে, 99 থাকে, তার মুখে হাসি থাকে কিনা? মাস্টার যখন, শিক্ষক যখন পরীক্ষা শেষ, খাতা দেখা শেষ, রেজাল্ট এখন দেওয়া হবে, খাতা দেখানো হয় কিনা? কথা বলেন, খাতা দেখানো হয় কিনা? খাতা যখন দেখানো হয়, যার মার্ক পরিপূর্ণ আসছে তার মুখে হাসি থাকে কিনা? হ্যাঁ, তার মুখে হাসি থাকে। আবার সে খুশি হয়ে সবাইকে দেখায়, দেখো দেখো আমার রেজাল্ট একেবারে ফার্স্ট ক্লাস। ঘুরে ঘুরে দেখায়, বাড়িতে আসার পরে দেখায়, একের পর এক সবাইকে দেখায়। কিন্তু যার মার্কশিট ফেল, যার পরীক্ষার খাতায় ফেল, সে কি পারে? তার মুখে কি হাসি থাকে? কথা বলেন না কেন? যার আপনার খাতায় ফেল, সে কি হাসি মুখে খাতা দেখাইতে পারে সবাইকে? দেখাইতে পারে না। তো কিয়ামতের ময়দানে যখন আপনার আমার হাতে আমাদের আমলনামাগুলো তুলে দেওয়া হবে আর বলা হবে তোমার হিসাব আজ তুমিই করো, তুমি নিজেই যথেষ্ট। যার আমলনামা ভালো হবে সে সবাইকে দেখাবে, দেখো দেখো আমার আমলনামার পাশ, আমি আমার জান্নাতের টিকিট পেয়ে গেছি। কিন্তু যাদের আমলনামা খারাপ, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের আযাব কম না বেশি? হ্যাঁ, জাহান্নামের আযাবের মধ্যে কি কোনো কমতি থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, কবরের আযাব, কবরের মৃত্যুর মরণের আযাব যতটুকু, তার চাইতে কবর ভয়ঙ্কর বেশি। কবর যতটুকু ভয়ঙ্কর, হাসরের ময়দান তার চাইতেও বড় ভয়ঙ্কর। হাসরের ময়দান যতটা ভয়ঙ্কর হবে, জাহান্নাম তার চাইতেও বেশি ভয়ঙ্কর হবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, অহুম ইয়াসতারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, এই জাহান্নামীরা তখন আল্লাহ পাকের কাছে চিৎকার করে বলবে রব্বুল আলামিন আর একটাবার সুযোগ দেন পৃথিবীতে যাওয়ার, আপনার যা হুকুম আছে সব মানবো, আপনার বিরোধিতা করব না। আচ্ছা বলুন তো, মরণের পরে আবার দুনিয়াতে আসার সুযোগ আছে? সুযোগ আছে? দুনিয়াতে যদি আপনি ফেল করেন, আবার দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাশ করার চান্স আছে না নাই? কিন্তু যখন আপনার আমার এই দুনিয়ার পরীক্ষা শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন জান কবজ করে নিয়ে যাবে, দুনিয়াতে দ্বিতীয়বার আসার আর সুযোগ নাই, ভালো কাজ করারও আর সুযোগ থাকবে না। এই জন্য যতটুকু হায়াত আমাদের আছে, যদি তাওবা করে এখনই ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে যত গুনাহ করেছিলাম সবগুলো সওয়াবে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে এমন কি আছে, এমন কোন আদালত আছে কি যে আদালতে যখন আপনার নাম অপরাধী হিসেবে উঠানো হয় তারপরে সেটাকে একেবারে মিশে ফেলা হয়? আছে? আপনার নাম যখন অপরাধীর খাতায় দুনিয়াতে উঠে যায়, ওই নামটা থেকেই যায়, ওই নাম মিশানো হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন দয়াশীল রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা সেভাবে তওবা করতে পারি, আজ থেকে বিগত দিনে যত গুনাহ করেছি
সব গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করবেন, ওই গুনাহগুলোকে সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিবেন। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কথাটা বলতেছেন, আমার বানানো কথা নয়, আল্লাহ পাক তিনি নিজেই বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যদি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যদি তোমরা তওবা করতে পারো, ভালো আমল যদি তওবা করে ভালো আমল যদি করতে পারো, ঈমান আনো, ভালো আমল করো, তওবা করো, তাহলে তোমাদের যত পাপ কাজ আছে পাপগুলোকে সাইয়্যাতিহিম হাসানাত, ওই হাসানা আপনার খারাপগুলোকে হাসানাত সওয়াবের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। একটা ঘটনা বলি, আসেন। বনি ইসরায়েলের একজন যুবক, টাকা পয়সার কোনো অভাব নাই। এর আগে একটা হাদিস আপনাদেরকে শোনাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ কিসের উপর নির্ভরশীল? কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপরে নির্ভরশীল। আপনি নিয়ত কি করলেন এটার উপরে আপনার কাজের গতি হবে। এখানে আমরা যারা বসছি, আমাদের নিয়ত কি বক্তার সুর শোনা, বক্তার চেহারা দেখা, নাকি বক্তা আপনার কোরআন হাদিসের কথা যারা বলতেছে তাদের কথা শুনে